শফিক গ্রেপ্তার। আবারও জানিয়ে রাখি, পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিককে গ্রেফতার করা হলো কেন দেখুন। এখন একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতে, যে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেরোচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কী হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কী করবো আমি বলে? কারণ আমার তো একটা লাইফ আছে, তাই না? আমি একটু বাঁচতে চাই। কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে, তাই না? আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে, এখন আমার দিকে ফিরে তাকাচ্ছে না, এখন তাহলে আবার কী হবে? যে ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। কারণ আসতো এমনি আসে যে আস্তে আস্তে যেতে বলবে তখন বিয়ে হ্যাঁ, যদি নাই করে আমরা লুচিয়ে যাই। বাংলায় একটা কথা আছে, যা রটে তার তো কিছু ঘটে, কিছু না কিছু তো একটা ঘটেছে। আর আপনারা তো শুনলেন সবার বক্তব্য। আর এই বক্তব্য শুনে একটা জিনিসই বোঝা যায় যে পল্লীগ্রাম থেকে কিসের জন্য ওকে বার করেছে। ওকে যদি না বের করতো তাহলে ধরে নাও চ্যানেলটা পুরো ডিলিট হয়ে যেত। সরকার থেকে কেস হয়ে তাকে ডিলিট করে দিয়েছে, তার চ্যানেলটা ডিলিট করে দিত। ওই জন্যই তাকে পল্লীগ্রাম থেকে বের করে দিয়েছে। আর যেমন করেছে তেমন তো শাস্তি তাকে পেতেই হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের খবরের জন্য।